নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সোমা কিচেনে আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এইভাবে একবার আলুর দই কারি বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর বাড়িতে বানালে আপনাকে সবাই বাড়িতে প্রশংসা করতে বাধ্য হবে। আর বারে বারে এই রেসিপিটা এতটাই করতে মজা লাগে যে মানে আপনাকে কিছুদিন পর পরই এই রেসিপিটা করতে হবে বা বারে বারেও বানানো হতে পারে। তো এবার চলুন শুরু করছি রেসিপিটা। এখানে আমি ছোটো ছোটো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটুখানি হাতের দুটো তালুর সাহায্যে ক্র্যাক করে নিয়েছি। ক্র্যাক করলে কি মশলাগুলো ভেতরে ভালো করে ঢুকবে আর খেতে খুব ভালো টেস্ট হয়। এর মধ্যে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা মিট মশলা দিয়ে তার মধ্যে 4 চামচ এখানে ফ্রেশ দই নিয়েছি। দইটা যদি একটুখানি টক হয় কোনো ব্যাপার না, কিন্তু বেশি যেন টক না হয় সেটা খেয়াল রাখবেন। এই সব উপকরণগুলো দিয়ে দই মানে আলুটাকে খুব ভালো করে হালকা হাতে ম্যারিনেট করতে হবে, যাতে আলুগুলো বেশি টুকরো হয়ে না যায়। তো এখানে আলুটাকে ম্যারিনেট করে আমি এক সাইডে রেখে দিয়েছি। এখানে মিক্সিং জারে এবার মশলা পেস্ট করতে হবে। তার জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়েছি। এখানে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। সর্ষের তেলের মধ্যে কিছুটা জিরে, মানে হাফ চামচের কম জিরে দিয়ে ভালো করে ফোড়ন দিতে হবে। তেলটাকে ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে যে পেস্ট বানানো হয়েছিল টমেটো পেঁয়াজের, সে পেস্টটাকে লো টু মিডিয়াম আঁচ করে মশলাগুলোকে ছাড়তে হবে, যাতে তেলটা উড়ে না যায়। তো এই একটা টিপস বলে দিলাম বন্ধুরা, যদি তেল বেশি গরম হয়ে যায় তাহলে তেলটাকে কোনো যদি মশলা ছাড়ার থাকে তেলটাকে হয় বন্ধ করে দেবেন, মানে ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, নইলে ফ্লেমটাকে একটুখানি নিবু করে দেবেন। তারপরে মশলা ছাড়লে অতটা তেল এখানে উঠতে পারবে না। মশলাগুলো নাড়াচাড়া করার পর একটুখানি ঢেকে দিয়েছিলাম। তার মধ্যে ঢাকনা সরিয়ে আরও একটুখানি হলুদ দিলাম। হলুদ দিয়ে এখানে নুন এখনও পড়েনি, হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম। এখানে লো টু মিডিয়াম আছে মশলাটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাগুলো থেকে তেল ছেড়ে যায়। তো এর মধ্যে গোলমরিচ আর কাসুরি মেথি এখানে দিয়ে দিলাম। এই মশলাগুলোকে দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করতে হবে। ওর মধ্যে আরও একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দিলাম যাতে করে মশলাটা আগে একটু ভাজা হয়ে গেছিলো, আর মধ্যে আরও বেশি করে জলটা না দিলে আরও বেশি ভাজা হলে তলাতে লেগে যেতে পারে, সেই জন্য জলটা এখানে দেওয়া মানে দরকার। এই প্রসেসটা লো টু মিডিয়াম আঁচে করবেন। এখানে আরও একটুখানি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে করলে খুব কম সময়ে মশলাটা তৈরি হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। খুব নাড়াচাড়া করার পর দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এরপর এর মধ্যে ম্যারিনেট করা আলুগুলো এখানে দিয়ে দিলাম। আর খুব ভালো করে হালকা হাতে এই আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কম আঁচে, মানে লো আঁচে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে, যাতে আলুর ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। বন্ধুরা এই প্রসেসে, মানে আলুটাকে ক্র্যাক করে এই প্রসেসে একবার আলুর এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো টেস্ট হয়। আর সবথেকে আরও বেশি বেশি ভালো লাগে খেতে, যে আলুটার যে ক্র্যাক করা হয়েছে সে আলুর ভেতরে মশলাগুলো ঢুকে গেলে আরও দুর্দান্ত লাগে খেতে। এমনি গোটা আলু দিয়েও করতে পারেন, কিন্তু একবার এই প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর যদি আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই বাড়িতে বানাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ করবেন। তো এখানে ভাজা ভাজা হয়ে গেছে, তো আরও একটুখানি লো আছে আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে আলুর মধ্যে মশলাটা ঢুকে যায়। এখানে নুন একটু দরকার ছিল, নুন দিয়ে দিলাম। নুনটা এখানে নিজেদের টেস্ট অ্যাকর্ডিং ইউজ করবেন। নুনটা দিয়ে আরও হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। দেখুন আলুগুলো তাও একটুখানি ভেঙে যাচ্ছে, সেই জন্য খুব হালকা হাতে এটা নাড়াচাড়া করা জরুরি। এখানে একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দিলাম যেখানে একটা যে ফ্রাইং প্যানে বা কোনো একটা পাত্রে যে আলুটা ম্যারিনেট করেছিলাম আলুগুলো, সে মশলাগুলো অনেকটা লেগে আছে, সে মশলাগুলোর মধ্যে একটুখানি জল দিয়ে সে জলটা এখানে আলুর মধ্যে দিয়ে দিলাম। আরও একবার লো টু মিডিয়াম আছে এটাকে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে, গরম ভাত, রুটি বা পরোটা, লুচির সাথেও বানাতে পারেন, খুব ভালো লাগবে খেতে। বড় বাচ্চা সবাই খুব পছন্দ করবে। তো এখানে আলুটা কষানো হয়ে গেছে। এর মধ্যে ছোটো ছোটো কয়েক টুকরো ছোটো ছোটো কয়েক টুকরো টমেটো এখানে দিয়ে দিলাম। এখানে বড় সাইজের মানে টমেটোও দেওয়া যাবে, কিন্তু টমেটোগুলোকে একটুখানি লম্বা লম্বা করে টুকরো করে নেবেন। তো ছোটো টুকরোটা, মানে গোল গোল যে ছোটো ছোটো টমেটোগুলো আছে সেইগুলোকে দিলে একটু বেশি ভালো টেস্ট হয় আর বেশি ভালো দেখতে লাগে। তো এখানে আরও একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার দরকার ছিল, আপনারা এখানে নিজেদের মানে ইচ্ছা অনুসারে জল দেবেন, যাতে কম বেশি ইচ্ছে হলেও দিতে পারেন,
জলটা এখানে আরও এতটা দিলাম এই জন্য আরও একটুখানি এখানে কষবে। যখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর যখন রেস্টে রাখা হবে জলটা শুকিয়ে যাবে। তো এখানে আরও একটুখানি জল দিয়ে আরও একবার লো টু মিডিয়াম আঁচে কষাতে হবে। খুব হালকা হাতে বন্ধুরা এই রেসিপিটা একটু ধৈর্য ধরে করতে হবে, খুব ভালো টেস্ট হয় আর বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন খুব ভালো করে ফুটে গেছে। এখানে সামান্য একটু নুন দিয়ে চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে একটুখানি ব্যালেন্স হবে আর টেস্ট একটুখানি মানে ভালো লাগবে খেতে। তো আপনারা এই প্রসেসে একবার দই আলুটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে একটু রেস্টে রাখলাম। এবার দেখুন বন্ধুরা আমি এখানে 4 কোনা পরোটা বানিয়ে রেখেছি। এই 4 কোনা পরোটাটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। এবার প্লেটিং করছি। আজকের রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বাড়িতে বানিয়ে অতি অবশ্যই দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এতটাই। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করতে আসবো, নতুন কোনো রেসিপি। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।